কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনুষ্যত্বের মুক্তি আর অসাম্প্রদায়িক মনোভাবে বিহ্বল ছিলেন যিনি। লেখালেখিতেও তা প্রকাশ করেছেন বারবার। একই সাথে শত সহস্র সৃষ্টিকর্মে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। তার ভাবনা যুগ, বছর, শতাব্দী পেরিয়ে আজও বর্তমান এবং প্রাসঙ্গিক। কবিগুরুর ১৬৩তম জয়ন্তীতে সুকন্যা আমিরের প্রতিবেদন। ১৮৬১ সাল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম নেয় এক সাধারণ শিশু। যে বয়সে হাতে খড়ি হবার কথা সেই বয়সে শুরু তার সাহিত্য চর্চা। সময়ের পরিক্রমায় সাহিত্যের প্রতিটি শাখায় বাড়ে তার বিচরণ। আভিজাত্য জৌরুসকে পাশ কাটিয়ে তিনি হয়ে ওঠেন বিশ্বকবি। কবিগুরু ছিলেন মুক্ত চিন্তার মানুষ। তার সাহিত্য ভাণ্ডার মানেই জ্ঞানের অপার সম্ভার, যার বাস মানুষের মননে ও অনুভূতির সূক্ষ্মতায়। শুধু তাই নয়, তার প্রতিটি সৃষ্ট কর্ম বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে নতুনভাবে পরিচয় করিয়েছে বিশ্ব দরবারে। আমি তো গোড়া উপন্যাস পড়ে খুব মুগ্ধ হয়েছিলাম। তারপরে ছিন্নপত্র আমাকে খুব নাড়া দিয়েছে। একজন অসাধারণ মানুষ, যে মানুষ আমাদের সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছে, পৌঁছে দিয়েছে বিশ্বের দরবারে। রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা বলেছেন, সেই কথাগুলোকে ধারণ করে আমরা সামাজিক মূল্যবোধকে বিকশিত করব। অসাম্প্রদায়িক চেতনায় বিহ্বল ছিলেন কবিগুরু। জাগ্রত চিত্তকে তিনি আহ্বান করতেন মনুষ্যত্বের মুক্তির দাবিতে, বলতেন বাঙালির কথা, গাইতেন দেশের জয়গান। সাম্প্রদায়িক হানাহানি আছে, বিভেদ আছে, সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে সত্য ধরে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমরা পৃথিবীর যে কোনো বিপদকে জয় করতে পারি। এই শিক্ষাটা রবীন্দ্রনাথ আমাদের দিতে চেয়েছে। তিনি অতি দূরের কোনো দেবতা নন, যিনি ধরাছোঁয়ার বাইরে। তিনি সেই মানবীর ভিতর তিনি বিরাজ করেন। এবং আমরা যদি আমাদের হৃদয়ের দিকে তাকাই, রবীন্দ্রনাথ বলেছেন, আমরা যে আলো দেখতে পাই সে আলোটি মানবতার এবং মানব দেবতার আলো। তুমি নব নব রূপে। তার ভাবনা যুগ, বছর, শতাব্দী পেরিয়ে প্রাত্যহিক জীবন পাতায় আজও বর্তমান, প্রাসঙ্গিক। বছরের দু একটি দিন নয়, বরং রবীন্দ্র চর্চা হওয়া উচিত প্রতিটি দিন। তবেই স্পর্শ করা সম্ভব বিশ্বকবির চেতনাকে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।